তাহসান ভাই রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে তিনি নেক্সট ইয়ার কোনো কনসার্ট করবেন না, তিনি গান গাও ছেড়ে দিবেন, কিংবা এই প্রফেশনটাকে তিনি যেমনভাবে অ্যাক্টিং ক্লোজ করে দিয়েছেন তেমনভাবে সিঙ্গিং প্রফেশনটা তিনি ক্লোজ করে দিবেন, এমনটাই তিনি জানিয়েছেন। জাস্ট একজন দায়ী ইলাল্লাহ হিসেবে আমি ছোট্ট কয়েকটি কথা বলতে চাই। প্রথমত, ফার্স্ট অফ অল এটা বলবো যে আমি খুব আবেগ নিয়ে বলছি তা না, বা আমি খুব আবেগী হয়ে বলছি তা না, আমি বুঝে শুনেই বলছি হয়তোবা তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার ভোকালে কোনো প্রবলেম হওয়ার জন্য, মেবি তার গলায় কোনো সমস্যা আছে, এটা আমি জানতে পেরেছি। কিন্তু আমি একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে তার জন্য দিল থেকে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড হিম টু দ্য রাইট প্যাথ, আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখায়। এবং এটা আমি দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে জুনায়েদ জামশেদ, যিনি পাকিস্তানের একজন পপ স্টার ছিলেন, বড় একজন সিঙ্গার ছিলেন, এবং তিনি পরবর্তী সময় ইসলামের জন্য কাজ করেছেন, সব ছেড়ে দিয়ে কাজ করেছেন, আমি চাই আল্লাহ তাহসান ভাইকে জুনায়েদ জামশেদের মতো কবুল করুক। হয়তোবা তার সিদ্ধান্ত ভিন্ন কারণে হতে পারে, বাট আমি চাই যেটা আল্লাহর জন্য হোক, আমি চাই এটা ইসলামের জন্য হোক, আমি দোয়া করি আল্লাহর কাছে। ইভেন একটা বড় বিষয় হচ্ছে যে ওনার একটা ব্যাপার আছে, হি হ্যাজ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি, হি ইজ অ্যামেজিংলি ওয়েল কোয়ালিফাইড, ভেরি স্মার্ট পারসন। সো এরকম মানুষগুলো যদি ইসলামের পথে আসে, ইসলামের জন্য কাজ করে, কিংবা একবার বলে যে যেহেতু আমার বয়সের একটা শেষের দিকে আমি আসছি, বা আমার বয়স 45 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, আমি চাই বাকিটা জীবন আল্লাহর জন্য কাজ করতে, বা দ্বীনের জন্য কাজ করতে, বা ইসলামের জন্য কাজ করতে, আমার মনে হয় যে এটা একটা বিগেস্ট মোটিভেশন হবে ফর দ্য ইয়াং পিপল, ফর দ্য ইয়াং সোসাইটি। যারা যুবক আছে সবার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হবে এটা। তো আমি চাই সবাই দোয়া করেন যেন এমন মানুষগুলো ইসলামের জন্য কাজ করে, ইসলামের পথে ফিরে আসে। এবং এটার মাধ্যমে আমি সমস্ত সিঙ্গার যারা আছেন, যারা যে প্রফেশনে কাজ করছেন, সিঙ্গিং হতে পারে, অ্যাক্টিং হতে পারে, মডেলিং হতে পারে, সিনেমা হতে পারে, নাটক হতে পারে, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য প্রফেশন ইউ হ্যাভ, আমি সবাইকে বিনীত আবদার করছি, আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট, বিনয়ের সঙ্গে বলছি যে যেখানে আছেন জাস্ট একটা মুহূর্তের জন্য এখন হিসাব করেন এই প্রফেশনটা আল্লাহর সঙ্গে যায় কিনা, আল্লাহ বিধানের সঙ্গে যায় কিনা, আল্লাহ আদৌ এতে খুশি হবে কিনা। আপনি যে প্রফেশনে আছেন এটা কি আপনাকে জাহান্নামের দিকে নিচ্ছে না জান্নাতের দিকে নিচ্ছে? ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট রাইট নাও। এটা নিয়ে আপনি এখনই ভাবেন। এমনটা যেন না হয় যে বয়স যখন 50 পেরোবে আপনি বাধ্য হয়ে যাবেন এবং ইউ হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট, তখন আপনি ভাববেন যে ওকে এখন আমি একটু সময় আছে ফিরে আসি। এই চিন্তাটা বাদ দেওয়া উচিত। যদি আপনাকে ফিরে আসতে হয়, দিস ইজ দ্য রাইট টাইম। যার বয়স 25 ফিরে আসেন বা ভাবেন, যার বয়স 30 ফিরে আসেন, ভাবেন, একটু চুপচাপ বসেন, জাস্ট একটা মুহূর্তের জন্য স্টপ হয়ে যান and think just for a moment যে আপনি যদি এই প্রফেশনে থেকে এই ক্যারিয়ার গড়তে গিয়ে এই মুহূর্তে এই রাইট টাইম, এই যে রাইট নাও, এই মুহূর্তে মারা যান, হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট যার দ্বারা আপনি জান্নাতি হবেন? অ্যাস্ক ইউরসেলফ। এখনই প্রশ্ন করেন যে আমি যে প্রফেশনে আছি, দ্য ওয়ার্ক আই এম ডুইং, দ্য প্রফেশন আই হ্যাভ, will I enter in the paradise or hellfire? You just have to ask yourself right now. প্রশ্ন করেন যে আমার প্রফেশনটা আমাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? If the answer is yes, I mean this profession will help you to enter in the paradise and you are on the right track. If your heart says like that, then this video is not for you. যদি মন বলে ঠিক আছে আমি যা করছি it's right, it's absolutely okay, fine, cool, then this message is not for you. বাট তোমার মন যদি বলে, আপনার মন যদি বলে যে না, যে প্রফেশনে আমি আছি এটা ইসলামের বিধানের বাহিরে, as a Muslim I can't do this, as a Muslim this cannot be my profession, যদি আপনার মন বলে, যদি আপনার ঈমান বলে, তাহলে আপনি কিসের অপেক্ষায় ছাড়ছেন না? আপনি কেন রিজিকের চিন্তা করেন? রিজিক তো আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পুরো পৃথিবীতে যত কিছু আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার রিজিকের দায়িত্ব হচ্ছে, it is in the hand of Allah subhanahu wa ta'ala. So why do you think about your rizq?
Why you are so depressed about the sustenance? It is in the hand of Allah subhanahu wa ta'ala. আপনি যা ছাড়বেন এটা ইয়াকিন রাখবেন যে যেই জিনিসটা আপনি আল্লাহর জন্য ছাড়বেন এর চাইতে হাজার গুণ বেশি উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করবেন।